আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় HTML এর একটি গুরুত্বপূর্ণ একটি আনঅর্ডার লিস্ট ক্লাস নিয়ে এসেছি। ইতিপূর্বে আমি তোমাদেরকে অর্ডার লিস্টের একটি খুবই চমৎকার একটা মজার ক্লাস তোমাদেরকে শিখিয়েছিলাম, 5টি উদ্দীপক সলভ করাইছিলাম। আজকে শিক্ষার্থীরা আনঅর্ডার লিস্ট, যেহেতু গত ক্লাসে করেছিলাম অর্ডার লিস্ট, আজ করব আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের শিক্ষার্থীরা এখানে 2টি উদ্দীপক দেখতে পাচ্ছ। এই 2টা উদ্দীপক তোমাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা এখানে আনঅর্ডার লিস্ট মানে বুঝাচ্ছে, দেখো শিক্ষার্থী এখানে কোনো ক্রমিক নম্বর নেই। আমরা 1 নম্বর চিত্রে দেখতে পাচ্ছি এখানে কোনো ক্রমিক নম্বর নেই। এখানে একটা সার্কেল আছে, প্রত্যেকটা সার্কেল কিবোর্ড, সার্কেল সিপিইউ, সার্কেল মনিটর। এবং শিক্ষার্থীরা এখানে চিত্র 2 তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আছে কি, এখানে যেটা কি বর্গাকৃতির, দেখা গেল এটা তোমার আছে এখানে চিহ্ন দেওয়া আছে, যেটাকে আমরা বলতে পারি যে এখানে লেখা আছে সোনা, এখানে মোনা, এবং এখানে লেখা আছে তোমার হচ্ছে কি জান লেখা আছে। তো এখানে হচ্ছে কি, এটা হচ্ছে তোমার হচ্ছে বর্গাকৃতির বুলেট, আর এটা হচ্ছে একটা সার্কেল। তো এখন এই ধরনের যদি উদ্দীপক আসে শিক্ষার্থীরা, তখন তো আমরা ওয়েল টাইপ 1 2 3 4 এগুলোতে লিখলে তো হবে না। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা উদ্দীপকে যা দেখব তাই আমরা HTML কোডিং করব। HTML কোডিং এর জন্য আমি বারবার বলেছি যে আমাদের কিছু মৌলিক জিনিস মনে রাখতে হবে এবং কিছু মৌলিক ট্যাগও আমাদেরকে মনে রাখতে হবে। এটা কিন্তু মনে রাখা খুব একটা কঠিন কাজ নয়। তোমরা যদি ক্লাসটি ঠিক মতো যদি প্রত্যেকটা দেখো এবং সেই ক্লাসটি যদি খাতায় ভালো করে তুলে নাও, তাহলে খুব সহজেই তোমরা কিন্তু ভালোভাবে শিখতে পারবে। তো শিক্ষার্থীরা এখন তোমাদেরকে আমরা 1 নম্বর যে চিত্র সেটা সলভ করব। সলভ করার আগে 2টা ট্যাগ আমি লিখেছি, যে সার্কেলের জন্য যে UL আর আনঅর্ডার লিস্ট স্টাইল টাইপ সার্কেল, অবশ্যই আমরা এখানে 2টা কোটেশন দিয়ে এটা ঘিরবো। এটা টোটালটাই হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে এটা আনঅর্ডার একটা লিস্ট। 1 নম্বর সার্কেলের ক্ষেত্রে, মানে এই যে গোল চিহ্ন দেখতে পাচ্ছ, এই গোল চিহ্নের ক্ষেত্রে আমরা এই ট্যাগটি ব্যবহার করব। তো দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবা। তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখো যে এখানে আমরা লিখলাম হচ্ছে HTML, তারপরে শিক্ষার্থীরা লিখবো কি বডি। এখন এই সার্কেলের জন্য আমাদেরকে এই টাইপ লিস্টটা করতে হবে। এখানে যে লিস্টটা আছে, যে প্রত্যেকটা 3টা সার্কেল আছে, আমরা এখানে লিখবো শিক্ষার্থীরা এই ট্যাগ যে UL আনঅর্ডার লিস্ট স্টাইল, এগুলো ট্যাগ নেম এগুলো। তারপর হচ্ছে কি লিস্ট লিস্ট স্টাইল টাইপ কোলন সার্কেল এবং এখানে লিস্ট এবং সার্কেল এর কোটেশন চিহ্ন দিয়ে দেবো। ব্যাস শিক্ষার্থী, আমাদের এটা আমরা কিন্তু এই সার্কেলের জন্য এটা কিন্তু আমরা করে ফেললাম। তো শিক্ষার্থীরা এখন যে কাজটি আমরা এখন করব সেটা তোমরা মনোযোগ দিয়ে দেখো। এখন একই কাজ, যেহেতু আনঅর্ডার লিস্ট দিয়ে দিয়েছি, এখন শিক্ষার্থীরা আমরা শুধুমাত্র লিখব লিস্ট LI কিবোর্ড /li, তারপর শিক্ষার্থীরা LI CPU /li মনিটর /li দিয়ে শুরু, লিস্ট দিয়ে শুরু, UL আনঅর্ডার লিস্ট ক্লোজ UL, তারপর হচ্ছে বডি ক্লোজ, তারপর হচ্ছে HTML ক্লোজ। তো শিক্ষার্থীরা আমরা অবশ্যই বিষয়টি মনে রাখবো, আমাদের ট্যাগগুলো একটু মনে রাখতে হবে। যখন এই ধরনের সার্কেল যখন হবে, গোল চিহ্ন দিয়ে যখন কোনো দেখা গেল লিস্ট থাকবে, সেই লিস্টের ক্ষেত্রে আমাদেরকে এই ট্যাগটি ব্যবহার করতে হবে
যে ইউএল স্টাইল লিস্ট স্টাইল টাইপ সার্কেল। যেহেতু এটা সার্কেল তাই এখানে আমাদেরকে, যেহেতু এটা সার্কেল আছে গোল চিহ্ন, তাই আমাদের সার্কেল লিখতে হবে। এই বুলেটটা আমাদের যে সার্কেল মানে যে ধর কি যে গোল যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই এটা কিন্তু ঠিক করতে হবে। তো শিক্ষার্থী ইউএল আনঅর্ডার লিস্ট স্টাইল টাইপ সার্কেল এটা লিখলে হলো। তারপর লিখলাম কি এলআই কিবোর্ড স্ল্যাশ এলআই, এলআই সিপিইউ স্ল্যাশ এলআই, এলআই মনিটর স্ল্যাশ এলআই। এই যে আনঅর্ডার লিস্ট দিয়ে শুরু করেছি এবং আনঅর্ডার লিস্ট দিয়ে শেষ করেছি। তারপর শিক্ষার্থীরা বডি ক্লোজ অ্যান্ড এইচটিএমএল ক্লোজ। তো এই হলো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে রাখবে যখন সার্কেল থাকবে গোল চিহ্ন থাকবে এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। যেটা হচ্ছে অর্ডার লিস্ট, সেখানে 1 2 3 আমরা শিখেছিলাম ABC, তারপর হচ্ছে রোমান সংখ্যা, তারপরে ছোট হাতের স্মল লেটার ABC। হ্যাঁ, তো এইগুলো ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবা ওটা ছিল অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। এখানে কোনো সংখ্যা নেই, এখানে শুধুমাত্র চিহ্ন দেওয়া আছে। কি চিহ্ন দেওয়া আছে? সার্কেল, গোল চিহ্ন। এই জন্য আমরা ইউএল স্টাইল লিস্ট স্টাইল টাইপ সার্কেল এটা অবশ্যই মনে রাখবো, মুখস্থ রাখতে হবে। এই ধরনের যদি উদ্দীপকে প্রশ্ন আসে তাহলে অবশ্যই এটা মনে রাখতে হবে। তো শিক্ষার্থীরা আমরা 2 নাম্বার চিত্রে চলে যাচ্ছি। 2 নাম্বার চিত্রে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এখানে একটা আনঅর্ডার লিস্ট। এখানে দেখা গেল তোমার হচ্ছে বর্গ আকৃতির বুলেট আছে। তো এই বর্গ আকৃতির বুলেটের ক্ষেত্রে আমরা কোন ট্যাগটি ব্যবহার করব সেই ট্যাগটি কিন্তু আমি অলরেডি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, যেন তোমাদের মুখস্থ করতে পারো। সেটা হচ্ছে কি ইউএল স্টাইল লিস্ট স্টাইল টাইপ, একই জিনিস কিন্তু এখানে খালি স্কোয়ার। এখানে যেমন সার্কেল লিখেছি, এখানে স্কোয়ার। তো দেখো কিভাবে সমাধান করছি। তাহলে প্রথমে আমরা লিখবো শিক্ষার্থীদের এখানে HTML বডি, আমরা লিখবো হচ্ছে ইউএল স্টাইল সমান লিস্ট, আমরা দিব এখানে STYLE স্টাইল টাইপ কোলন স্কোয়ার SQUAR স্কোয়ার ডবল কোটেশন অ্যান্ড ট্যাগ ক্লোজ। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে লিখলাম কি স্কোয়ার ইউএল স্টাইল লিস্ট স্টাইল স্কোয়ার টাইপ ইউএল স্টাইল লিস্ট স্টাইল টাইপ স্কোয়ার। এবার আমরা শিক্ষার্থীরা অলরেডি কিন্তু পেয়ে গেলাম। কোটেশন চিহ্ন অবশ্যই লিস্ট থেকে দিতে হবে। তাহলে এখানে লিখবো কি এলআই, লিস্ট হচ্ছে সোনা, তাহলে স্ল্যাশ এলআই। তারপর শিক্ষার্থীরা এলআই মোনা স্ল্যাশ এলআই। তারপর শিক্ষার্থীরা এলআই জান স্ল্যাশ এলআই, ইউএল দিয়ে শুরু ইউএল দিয়ে শেষ। তারপর শিক্ষার্থীরা বডি ক্লোজ, তারপর হচ্ছে HTML ক্লোজ। এই হলো শিক্ষার্থী আমাদের আজকের বিষয়। আমি আরেকবার বলছি, যদি এরকম ধরনের বর্গ আকৃতির যদি বুলেট থাকে তাহলে ইউএল স্টাইল লিস্ট স্টাইল টাইপ স্কোয়ার, আর যেহেতু এটা গোল এটা সার্কেল আমরা লিখেছি, এবং সেম টু সেম এলআই লিস্ট সোনা, এল লিস্ট মোনা, লিস্ট জান, ইউএল দিয়ে শুরু ইউএল দিয়ে স্ল্যাশ ইউএল দিয়ে শেষ, বডি দিয়ে শুরু বডি দিয়ে ক্লোজ, এবং HTML দিয়ে শুরু HTML দিয়ে ক্লোজ। এইভাবে করে শিক্ষার্থীরা আমি এই তোমাদের 2টা যে গুরুত্বপূর্ণ অর্ডার লিস্টের ক্লাস পেয়েছি, এই 2টি অর্ডার লিস্টের ক্লাস যদি তোমরা ঠিক মতো যদি ক্লাসগুলো যদি করো, আশা করি যে তোমাদের বোর্ডের যেই প্রশ্নই অর্ডার লিস্ট থেকে আসুক তোমরা অবশ্যই পারবে। আমি ওই অর্ডার লিস্টের ক্ষেত্রে আমি শিক্ষার্থী তোমাদের 5টি উদ্দীপক শিখিয়েছি, এবং আজকে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা 2টি উদ্দীপক তোমাদেরকে শিখিয়েছি। তো শিক্ষার্থীরা, যদি আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই তোমাদেরকে বলবো যে সামনে তোমাদের পরীক্ষা, তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো এবং নিজের উজ্জ্বল একটা ভবিষ্যৎ তৈরি করো। শিক্ষার্থীরা, এই দুনিয়াতে কেউ তোমাকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তোমাকে তৈরি করে দিবে না, নিজেই তোমাকে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে হবে। কারণ তোমার এই উজ্জ্বল ভবিষ্যতের জন্য যারা চেয়ে আছে, তোমার বাবা মা, তোমার প্রিয় শিক্ষক, তোমার আত্মীয় স্বজন, সবাই তোমার দিকে চেয়ে আছে। তো শিক্ষার্থীরা,
প্রচুর পরিমাণে পড়াশোনা শুরু করে দাও। হ্যাঁ, 2019 সালে প্রশ্ন হয়েছে, তারপর থেকে কোনো আইসিটি পরীক্ষা হয়নি, যার জন্য তোমাদের জন্য এগুলো ক্লাসগুলো অবশ্যই গুরুত্ব সহকারে করবে। যদি আমার ক্লাসগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে, আমি তোমাদের চেষ্টা করবো আরও ভালো কিছু দেওয়ার। তো এই বলে শেষ করছি, আর পরিশেষে একটাই কথা বলবো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।